যারা এবার ফিলোসফিতে অনার্স নিয়ে পড়ছো এবং সেমিস্টার 3 থেকে সেমিস্টার 4-এ উঠলে, তো তোমাদের সিলেবাস নিয়ে আমি আজকে একটু আলোচনা করব। প্রথমেই বলে দিই, তোমাদের এই সেমিস্টার 4-এ 4টে পেপার পড়তে হবে: ডিএসসিসি 5, ডিএসসিসি 6, ডিএসসিসি 7 এবং ডিএসসিসি 8। তো আজকে আমি তোমাদের ডিএসসিসি 5 এই পেপারের সিলেবাসটা আলোচনা করছি। তো তোমাদের যে সিলেবাসটা তোমরা আশা করি দেখেছো, ইংলিশ ভার্সানটা, তো ইংলিশ ভার্সানটাকে আমি বাংলা ভার্সানে ট্রান্সলেট করে তোমাদের কাছে আমি বলছি। তো তোমাদের এই পোর্শনে রয়েছে হিস্ট্রি অফ ওয়েস্টার্ন ফিলোসফি পার্ট 1। দেখো, এতে রয়েছে প্রাক সক্রেটিক দর্শন, থেলস, হেরাক্লিটাস, পারমেনাইডিস, এমপেডোক্লেস, অ্যানাক্সাগোরাস, ডেমোক্রিটাস এবং প্রোটাগোরাস। আর নাম্বার বিতে রয়েছে প্লেটোর জ্ঞানতত্ত্ব এবং আকারবাদ তোমাদের পড়তে হবে। নাম্বার সিতে রয়েছে অ্যারিস্টটল, প্লেটোর ধারণাবাদ বা আকারবাদ সম্পর্কে অ্যারিস্টটলের সমালোচনা। এছাড়া আছে 4 প্রকার কারণ সম্পর্কে মতবাদ এবং আকার ও উপাদান। নাম্বার ডিতে রয়েছে সেন্ট টমাস অ্যাকুইনাস। এখানে রয়েছে বিশ্বাস ও বুদ্ধি বিচার, সারধর্ম ও অস্তিত্ব। সিতে রয়েছে ডেকার্ট তোমরা আগেও পড়েছো, ক্লাস 11-এ পড়েছো। তো এখানে ডেকার্ট তোমরা ডিটেলসে পড়বে। ডেকার্টের সংশয় পদ্ধতি, আমি চিন্তা করি অতএব আমি আছি, এই কোটেশনে যেটা রয়েছে সেন্টেন্সটা, এটা নিয়ে আলোচনা। আচ্ছা, সত্যতার মানদণ্ড, ধারণার শ্রেণীবিভাগ, ঈশ্বরের অস্তিত্বের পক্ষে যুক্তি, মন দেহ দ্বৈতবাদ, জড়জগতের অস্তিত্ব সম্পর্কে প্রমাণ। নাম্বার এফে রয়েছে স্পিনোজার রয়েছে দ্রব্যতত্ত্ব, বিকার বা প্রকার তত্ত্ব, গুণতত্ত্ব, ঈশ্বরের অস্তিত্ব, সর্বেশ্বরবাদ এবং জ্ঞানের 3টি স্তর। নাম্বার জিতে রয়েছে লাইবনিজ, মনাড বা চিৎ পরমাণু, কারণের সত্যতা, ঘটনার সত্যতা, সহজাত ধারণা, কয়েকটি অধিবিদ্যক সূত্র বা নিয়ম, অভিন্নতা ভিন্নতা নিয়ম, পর্যাপ্ত হেতু নিয়ম, নিরবচ্ছিন্নতা নিয়ম এবং পূর্ব প্রতিষ্ঠিত সামঞ্জস্য নিয়ম। তো এই হলো তোমাদের সিলেবাস। আশা করি তোমরা বুঝতে পারছো। তো সিলেবাস দেখে তোমরা পড়াশোনা শুরু করে দাও, কারণ 4th সেম ভীষণ লেন্দি সিলেবাস রয়েছে তোমাদের 4th সেমে, কাজেই তোমরা পড়া শুরু করে দাও।